গুড মর্নিং তো হয়ে গেছে অনেকক্ষণ আগে। এন্ড গুড মর্নিং এর সঙ্গে দেখো কি হচ্ছে, রুটি বানাচ্ছে আমার বউ। রুটি, এখানে হচ্ছে তরকারি, ব্রেকফাস্ট চলছে। আমার ব্রেকফাস্ট অ্যাকচুয়ালি হয়ে গেছে আজকে সবারই জন্যে। আমি অল্প একটু ট্রাই করবো ব্যাস। বেসিক্যালি মারা সকালবেলাতে বেরিয়ে যেত, বাট ব্যাপারটা কি হয়েছে আজকে, যেহেতু ডাক্তার বাড়িতে আসছে না, তো হালকা একটা ছুটির ব্যাপার চলে এসছে, তাই জন্য আমরা একটু লেট করে বেরোচ্ছে, দুপুর দিকে বেরোবে। তো আমাদেরকেও ওই সন্ধ্যের মধ্যে বেরিয়ে যেতে হবে, কারণ আমাদের 7:30টার মধ্যে ট্রেন আছে, কলকাতা ফিরছি। 7টায় ট্রেন আছে, কলকাতা ফিরছি আজকে আমরা, তাই হচ্ছে ব্যাপার। তো কিছুটা টাইম সবাই মিলে একটু একসঙ্গে কাটানো হবে। আমার ব্রেকফাস্ট অলরেডি হয়ে গেছে, ওই আমি খেয়ে নিয়েছি, বাট যখন হচ্ছে তখন তো ডেফিনেটলি একটু খেতে হবে, খাবো অমনি একটা সিচুয়েশন, কারণ আমার রুটি অতটা ভালো লাগে না, বাট স্টিল এখন বউ দিলে খেতেই হবে আলটিমেটলি, হচ্ছে ব্যাপার। তো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমার হালকা মাথা ধরেছিল সকালবেলাতে, বাট ঘুমটা এতটাই ডিপ হয়ে গেছে, বেশি একটু ঘুম হয়ে গেলে মাথা ধরে যায়, বাট আই এম ফিলিং অল গুড। অ্যান্ড সবাই এখানে খাবার দাবার প্রিপারেশন করছে, মা এখানে বসে আছে। বেটা শ্বশুর বাড়ি তোমার কেমন লাগছে বলো? বেটা শ্বশুর বাড়িতে তো ভালোই লাগছে। ভালোই লাগছে। আমার চুলটা একদম পাগল পাগল হয়ে আছে, কারণ চুলটা একদম মেসি হয়ে আছে। লেটস নট গো দেয়ার। এদিকে এদিকে লাইটটা একটু, এদিকে ন্যাচারাল লাইট ইয়েস। তাহলে কালকে বান্ধবীর বিয়ে কেমন এনজয় করলো এটা সবাইকে বলো। হেভি। আজকেও অ্যাকচুয়ালি নেমন্তন্ন আছে, বাসি বিয়ে হবে, কিন্তু ভাবছি সেভাবে যেতে পারবো না। এটা 150 বছর পুরোনো জিনিস, যাক আমারই ভিডিও দেখাচ্ছে, তো এই হচ্ছে ব্যাপার। বাট একবার যাবো, আমি একবার যাবো, ও যাবে, হ্যাঁ। এক ঘন্টা বেরোবো। আমরা এখন একটু বেরোবো অ্যাকচুয়ালি, আমাদের ওই কালকের যে পেন্ডিং কাজটা ছিল সেই কাজটার জন্য একটু যদি হয় আজকে, তো দেখবো সেটা গিয়ে। ওই ম্যারেজ রেজিস্ট্রির কিছুটা কাজ বাকি আছে আজকে, নাহলে নেক্সট টাইম যখন আমরা আসবো তখন হবে, হচ্ছে ব্যাপার। আপাতত আমাদের বেশ ভালো দুদিনের একটা ভালো ছুটি কাটলো, অ্যান্ড হই হই করে কেটে গেল, কি করে কেটে গেল বুঝতে পারা গেল না। নাইস। নিয়ে নিয়েছি বাটিতেই, কারণ কি বেকার ইয়ে করে খেয়ে লাভ নেই। এদিকে অন্ধকার আসছে না, মানে এইদিকে ঘুরতে হবে, উল্টো দিকে ঘুরছি। এদিকে আয়। যা পারছি তাই করছি। আমি বাটিতে নিয়ে নিয়েছি, আমিও খাবো, ওকেও দেবো এখান থেকে। এই রুটিটা নরম হয়েছে, ভালোই রুটি বানাই আমি, অবশ্যই ভালো। আমি কি রুটি গোল বললো আমার যদি কাজ না থাকে, হ্যাঁ, যতক্ষণ ধরে খাওয়া কন্টিনিউ বাবাকে খাইয়ে মজা আছে। কন্টিনিউ হয়ে যাবে, মানে মুখ টানবে না। তারপরে তোমার বাথরুমে যেতে হবে। তুমি সহ্য করতে পারবে না। বাবা ম্যাক্সিমাম রসগোল্লা কটা খেয়েছো? আমি গরম রসগোল্লা হলো, বড় রসগোল্লা আমাদের পলিগ্রামে গরম গরম গরম, গরমই তো বলছি। হ্যাঁ গরম। গরম রসগোল্লা পলিগ্রামের রসগোল্লাও জানে, রাজভোগ 10 টাকাই। খুব টেনশনে আছে এখন, যাই হোক, কালকে নেয়নি, আজকে নিয়ে নিয়েছে, বাট এখন ম্যারেজ রেজিস্ট্রি অফিসার যিনি তার নিচ্ছিল না। না না, নাদেরও বলেছি যে না, আমাদের কাছে কোনো ট্রান্সফার হয়নি, এবার আমার কাছে ওই জন্যই নাদের করে দিচ্ছি। আমি তো এখন নাদের কাছেই আছি। ও ঋষি, তুমি মধ্যে আছো? হয়ে গেছে। ঋষি ক্যামেরাম্যান, লাইটম্যান সব শরীরে শিখে দিয়েছে। হাসি কথা। হয়ে যাবে চাপ নেই, এখন সার্ভার প্রবলেম হচ্ছে একটু, অত টেনশনের কিছু নাই। আমার আর টেনশন নাই তো, আমার লিখছে, অন্য লিখছে। ডাব দিয়ে সেলিব্রেট করা হচ্ছে, তার কারণ হচ্ছে আমাদের কাজ হয়ে গেছে। ইয়েস, উই আর অফিশিয়ালি ম্যারিড। চলো এখন লাঞ্চ হচ্ছে, এখানে সবাই বসে গেছে লাঞ্চে। আমি হঠাৎ করে চলে এসেছি গাড়ির ভেতরে, মানে মারা বেরোবে, তো আমি গাড়িটাকে একটু ওয়ার্ম আপ করছি, লাগেজ ফাগেজ ঢোকানো হলো। অ্যান্ড রাস্তা দেখা হচ্ছে, কারণ সামনে একটা জায়গাতে ভিড় আছে, অ্যান্ড এদিকে একটা রাস্তা আছে ফাঁকা, তো এদিকে যদি গাড়ি বেরোয় তাহলে এদিক থেকে বার করাতে হচ্ছে প্ল্যান। আপাতত করতে টাইম হচ্ছে 2:30, আমাদেরকে বেরোতে হবে 5:30টার সময়, মারা এখন বেরোচ্ছে, তো হচ্ছে আপডেট। ইয়েস, বাড়ির সবাই শুধু ঋষি করে এখন, ও বের করে দিচ্ছে। এখানে আমাদের ওই পার্কিং নিয়ে খুব অসুবিধা হয়, মানে যেই রাস্তা দিয়ে বের হয় সেখানটাতে প্রচুর বাইক আর নল রাখা থাকে।
আমাকে ছেড়ে চলে যাও না আবার, খারাপ মানুষ। অফ রোডিং হবে এবার গাড়ি নিয়ে। বাহ, বাপরে। হ্যাঁ, বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে। এত ভালো রাস্তাটাকে খারাপ করে দেয় সব। যুদ্ধ করে গাড়ি পার করা হচ্ছে মনে হচ্ছে একবারে। Saying goodbye to Chachol, my শ্বশুর বাড়ি। চলো বেরিয়ে গেছি আমরা, টোটো বুক করে সব 1 2 3 4 5 ভেরি ইম্পর্টেন্ট লাগেজ, 6 লাগেজ ইজ ভেরি ইম্পর্টেন্ট। চলো, ট্রেন আছে আমাদের ঠিকঠাক টাইমে, অ্যান্ড আমরা একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। আলাম ছুটে ঢুকে যাবো ওখানে, ছুটে ঢুকে যাবো, গিয়ে ওখানে খাওয়া দাওয়া হবে। প্ল্যান। বজরঙ্গলি প্রণাম করে স্টেশনে ঢুকছি। চলো, ট্রেন আমাদের আধ ঘন্টা লেট। একটা বড় আমাদের আনন্দের ব্যাপার হয়ে গেছে, আমরা আজকে খাবার নিয়ে বেরোনি। মা বলছিল খাবার নিয়ে, তো আমি দেখলাম যে আবার নিয়ে যাবো, ক্যারি করবো টিফিনের মধ্যে। বাই চান্স দেখা গেল ওয়েদারটাও তো গরম আছে না, তো তাই জন্য চিকেন করে রেখেছিল। ডায়েটের ভালো চিকেন, মানে ডায়েটের ইয়েস থেকে ইয়েস একটু ভালো ইয়েস, চিকেন, হ্যাঁ। চিকেন আর ভাত মা বলেছিল আমি দিয়ে দেবো। তো বাট যাই হোক, যাক, আমরা মেন কথা হচ্ছে নিলাম না। নিইনি। বাট এখন মজার ব্যাপার হচ্ছে গিয়ে ট্রেনটা মালদায় থামবে, আমার এন্ড কাছে না আগে মালদাতে বলে একটা মেসেজ এসেছে। হ্যাঁ। আমার কাছে এখন একটু আগে একটা মেসেজ এসেছিল, যেটা আমি দেখেছিলাম উপর থেকে, কিন্তু খুলিনি। কি মনে হলো একবার খুলি, তো ওখানে দেখা যাচ্ছে গেট ইউর ফুড ডেলিভার্ড। এটা তো হয়, আমরা জানি, বাট আমাদের খেয়ালও ছিল না। কিন্তু খেয়াল ছিল না, আমি ভাবিনি যে এখান আমার থেকে খেয়াল মালদা ছিল না। যাওয়ার সময় হবে, মানে আমি আমার খেয়াল ছিল না, আমি জানি ওটা। চলে এসেছি, এটা আমি ভুলে গেছিলাম। কারণ ব্যাপারটা হচ্ছে কি, আমি বেনারসে নিয়েছিলাম, বেনারস স্টেশন থেকে নিয়েছিলাম। আমরা যাই হোক, অনেকবার ওই ব্যাঙ্গাল হায়দ্রাবাদ যাওয়ার সময় প্রচুর আমরা খাবার নিয়েছি বাইরের থেকে, কিন্তু এখান থেকে যাই তো রেগুলার, ওই যে বলে না ঘর কি মুরগি ডাল বরাবর, এরকম টাইপ। ওটা মাথায় ছিল না। মেন কথা হচ্ছে গিয়ে, মেন কথা আমাদের বিশাল মানে আনন্দ ব্যাপার হয়ে গেছে। আমরা অলরেডি কেক টেক কিনেছিলাম, তো আমাদের কাপস হয়ে যাচ্ছে হালকা করে। কিন্তু আমরা কি পেয়েছি সেটা হচ্ছে আমাদের কেএফসি ফেভারিট। অর্ডার দিয়ে দিয়েছি ভাই, কেএফসি মালদাতে কেএফসি অর্ডার দিয়েছি। পিএনআর সিট নাম্বার সব দেওয়া হয়ে গেছে। এবার যদিও লেখা আছে যদি অর্ডার না ডেলিভার করতে পারে তাহলে 100% রিফান্ড, এবং হোপ যে না, order আমাদের deliver মেনলি করছে। খাবারটা চাই, খাবারটা হ্যাঁ, চাই আমাদের। সে exactly. টাকা রিফান্ড হয়ে যাবে জানি, বাট নাহলে খাবারটা চাই। খাবারটা আমাদের চাই। লেটস হোপ, তাহলে আমরা আজকে Delivery মালদাতে আজকে একদম। আলটিমেট সেভিংস বাকেট এনজয় করবো ট্রেনে। Yes. খাবারের খোঁজে ভাবছে কোন দিক দিয়ে আসবে খাবার। নাম এসে গেছে। ও ইয়েস, থ্যাংক ইউ। Great. Just great. Nice. চলো, let's enjoy the food. Excited. আমাদের ট্রেন ঝুলিয়ে একদম ঝ করে দিল আমাদেরকে। ঘড়িতে টাইম হচ্ছে কি 3:45, প্রায় 1.5 ঘন্টা লেট ভাই। সিরিয়াসলি মানে ওয়ার্স্ট এক্সপিরিয়েন্স এভার। আমার একদম ঘুম হয়নি, মাথা ব্যথা করছে, বাড়ি গিয়ে ঘুমাতে হবে। ও বেচারি তাও ঘুমাতে পেরেছে একটু। লেটস গো, ক্যাব করবো, বাড়ি যাবো। অ্যান্ড আজকের জন্য ব্লগটা এখানে এন্ড হচ্ছে। জিরো এনার্জি, পুরো জিরো, ড্রেনড আউট। টাটা। কালকে মানে আজকে সকালবেলাতে লেগস আছে আমার।